হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এসিক্সে বিশাল নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো এই এসিক্স হচ্ছে একটি কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এখানে ভ্যাকেন্সি নম্বর হচ্ছে 240352017707। ঠিক আছে, এখানে নিয়োগ হবে 1930 ভ্যাকেন্সিজ, 1930 ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ নার্সিং অফিসার পদে নিয়োগ করা হবে। ঠিক আছে, এবং নিয়োগটি হবে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, যেটা আগে বলেছি, এবং এটি মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের আন্ডারে। ঠিক আছে, তো দেখো এখানে এই 1930টি ভ্যাকেন্সির মধ্যে আছে 892টি জেনারেল ক্যাটাগরির জন্য, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য আছে 193টি, ওবিসি ক্যাটাগরির জন্য আছে 446টি, এসসি ক্যাটাগরির জন্য আছে 235টি, এসটি ক্যাটাগরির জন্য আছে 164টি এবং পিডব্লিউবিডি ক্যাটাগরির জন্য আছে 168টি। ঠিক আছে, তো দেখো এখানে বেতন হবে লেভেল 7 অনুযায়ী, পে ম্যাট্রিক্স 7 পে কমিশনের পে ম্যাট্রিক্স অনুযায়ী। ঠিক আছে, এখানে জেনারেল ক্যাটাগরি ইডব্লিউএসের জন্য বয়স হচ্ছে ম্যাক্সিমাম 30 বছর, ওবিসির জন্য 33, এসসি এসটি 35, পিডব্লিউবিডি 40। ঠিক আছে, এবং এখানে মিনিমাম সবথেকে লোয়ার এজ হচ্ছে 18 বছর। ঠিক আছে, তো দেখো এখানে কি কি যোগ্যতা লাগবে। নার্সিংয়ে স্নাতক অনার্স ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এবং নার্স হিসেবে রেজিস্টার হয়ে থাকতে হবে, অথবা নার্স অ্যান্ড মিডওয়াইফারি হিসেবে রেজিস্টার হয়ে থাকতে হবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট নার্সিং কাউন্সিলে। ঠিক আছে, অথবা দেখো থাকতে হবে ডিপ্লোমা থাকতে হবে ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি জিএনএম, এখানে ডিপ্লোমা থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এবং বোর্ড অফ কাউন্সিলে রেজিস্টার করে থাকতে হবে। ঠিক আছে, তাছাড়া দেখো নার্স হিসেবে রেজিস্টার হয়ে থাকতে হবে, নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবেও রেজিস্টার হয়ে থাকতে হবে। ঠিক আছে, এবং 1 বছরের মিনিমাম অভিজ্ঞতা থাকতে হবে কোনো 50 শয্যাযুক্ত হসপিটালে কাজ করার। ঠিক আছে, তো দেখো এখানে কি কি কাজ করতে হবে। পেশেন্ট কেয়ার, ঠিক আছে, গিভ এক্সপার্ট বেডসাইড কেয়ার টু পেশেন্টস অ্যান্ড পারফর্ম সোশ্যাল টেকনিক্যাল ডিউটিজ। ঠিক আছে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটস, ক্লিনিক্যাল স্পেশালিটিজ, নার্সারি, আইসিইউ, আইসিসিইউ, লেবার রুম। ঠিক আছে, এইসব জায়গাতে কাজ করতে হবে। মেকিং বেডস ডেলি, মোটামুটি যা সচরাচর করতে হয় নার্সদের সেগুলি করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে এই নিয়োগগুলি কিন্তু পার্মানেন্ট। ঠিক আছে, এবং নিয়োগ হবে গ্রুপ বি পদে, নন মিনিস্ট্রিয়াল। ঠিক আছে, তো এগুলো স্থায়ী চাকরি। ঠিক আছে, তো দেখো এসিক্সের হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে, কিন্তু পোস্টিং ভারতের যে কোনো জায়গাতেই হতে পারে। ঠিক আছে, তো যাদের নিয়োগ করা হবে তাদেরকে ইনিশিয়ালি 2 বছরের প্রবেশনে রাখা হবে, তারপরে স্থায়ী হয়ে যাবে সবাই। ঠিক আছে, তো দেখো এখানে ম্যান্ডেটরি ইন্ডাকশন ট্রেনিং দেওয়া হবে এবং স্পন্সর করবে এসিক্স। ঠিক আছে, তো দেখো এখানে যেসব ক্যান্ডিডেট অলরেডি স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে আছে তাদেরকে ইমিডিয়েটলি নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনে। ঠিক আছে, এবং তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হলো https://www.epsconline.nic.in। এখানে আবেদন করা শুরু হয়ে গেছে মার্চের 7 তারিখ থেকে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে মার্চের 27 তারিখ সন্ধ্যা 6টা অবধি। ঠিক আছে, এবং দেখো এখানে এডিট উইন্ডো থাকবে একটা, তো সেটা খুব ভালো খবর, এবং সেই এডিট উইন্ডো থাকবে মার্চের 28 তারিখ থেকে এপ্রিলের 3 তারিখ অবধি। ঠিক আছে, তো মার্চের 28 থেকে এপ্রিলের 3 তারিখ হলো তোমাদের এডিট উইন্ডো 7 দিন। ঠিক আছে, সেখানে তোমরা যদি কোনো কিছু ভুল করে থাকো বা নতুন কিছু ইনফরমেশন আপডেট করতে চাও করতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে 1930 জনকে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই সেখানে একটা টেস্ট হবে, লিখিত পরীক্ষা হবে। তো এখানে দেখো পেন অ্যান্ড পেপার বেস রিক্রুটমেন্ট টেস্ট বা আরটি হবে। ঠিক আছে, এবং এখান থেকে শর্ট লিস্টিং করা হবে। ঠিক আছে, এবং এই পরীক্ষাটা হবে 7/7/2024 তারিখে। ঠিক আছে, তার মানে 7/7/2024 তারিখে এই লিখিত পরীক্ষাটা হবে। ঠিক আছে, তো দেখো এবারে আমরা এই লিখিত পরীক্ষার স্কিমগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, 2024 জুলাই 7 তারিখে এই যে লিখিত পরীক্ষা হবে, এই পরীক্ষাটি সময়সীমা থাকবে 2 ঘন্টা। ঠিক আছে, এবং সমস্ত কোশ্চেন
সমান মার্ক বহন করবে, ঠিক আছে। তো কোশ্চেন হবে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, মাল্টিপল চয়েস, এমসিকিউ টাইপ কোশ্চেন এবং পরীক্ষা হবে ইংরেজিতে, ঠিক আছে। এবং ভুল উত্তরের জন্য পেনাল্টি থাকবে এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1/3 মার্ক কাটা যাবে, ঠিক আছে। তো দেখো এখানে পরীক্ষা যে নেওয়া হবে জুলাই 7 তারিখে, তার যে সিলেবাস সেটা দেখো, নার্সিং ফাউন্ডেশন, মেডিকেল সার্জিক্যাল নার্সিং এডুকেশন, পেডিয়াট্রিক নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, নার্সিং ম্যানেজমেন্ট, নার্সিং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অবস্টেট্রিক গাইনোকোলজি নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, অ্যানাটমি, ফিজিওলজি, সাইকোলজি, সোশিওলজি, নিউট্রিশন, ডাইটেকটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এইসবগুলোর উপরে থাকবে কোয়েশ্চেন, ঠিক আছে। তো দেখো এখানে যে রিক্রুটমেন্ট টেস্ট হবে তার উপরে 100% ওয়েটেজ থাকবে, ঠিক আছে। তো দেখো এখানে রিক্রুটমেন্ট টেস্ট যে হবে কোন কোন সেন্টারে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আগরতলা, আগ্রা, আহমেদাবাদ, ঠিক আছে, গোরখপুর, ঠিক আছে, পাটনা, এবারে দেখো রাঁচিতে আছে, চেন্নাই, কলকাতাতে আছে। দেখো কলকাতাতে সেন্টার নম্বর হচ্ছে 69, ঠিক আছে। এছাড়া আছে কটকে আছে 44, ঠিক আছে। গয়াতে আছে 53, ঠিক আছে। তো পুরো ভারত জুড়েই কিন্তু পরীক্ষা সেন্টার আছে, ঠিক আছে। তো দেখো এবারে কারা কারা এখানে আবেদন করতে পারবে, অবশ্যই ভারতের নাগরিক, ঠিক আছে। তাছাড়া সাবজেক্ট অফ নেপাল, সাবজেক্ট অফ ভুটান, টিবেটিয়ান রিফিউজি, ঠিক আছে। এছাড়া যারা অন্যান্য দেশ থেকে মাইগ্রেট করেছে তারাও আবেদন করতে পারবে, ঠিক আছে। যারা ইন্ডিয়ান অরিজিন, যারা মাইগ্রেট করেছে তারাও আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হচ্ছে 25 টাকা, ঠিক আছে। এবং এই ফিটা দিতে হবে জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য, এবং যারা এসসি এসটি মহিলা এবং পিডব্লিউবিডি ক্যাটাগরি আছে তাদেরকে এই ফিটা দিতে হবে না, ঠিক আছে। এবং এই ফিটা তোমরা এসবিআই যে কোনো ব্রাঞ্চে ক্যাশ অথবা নেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটির মাধ্যমে দিতে পারো, অথবা অন্যান্য যে কোনো ব্যাংকের মাধ্যমে ভিসা, মাস্টার, রুপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই পেমেন্টের মাধ্যমে দিতে পারো, ঠিক আছে। তো দেখো যারা তোমরা পে বাই ক্যাশ মোড সিলেক্ট করবে তাদেরকে পে ইন স্লিপ প্রিন্ট আউট করে নিতে হবে ফি পেমেন্ট করার পরে, ঠিক আছে। এবং এই পে বাই ক্যাশ মোড এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে 26শে মার্চ রাত্রি 12টার পরে, ঠিক আছে। এবং যারা 26শে মার্চের পরে ফি পেমেন্ট করতে চাইবে তাদেরকে সবাইকে কিন্তু অনলাইনে পেমেন্ট দিতে হবে ডেবিট ক্রেডিট কার্ড, ইউপিআই পেমেন্টের মাধ্যমে বা ইন্টারনেট ব্যাঙ্কিং পেমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তো দেখো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যা ইনফরমেশান দিয়েছো এবং তোমাদের যে রিক্রুটমেন্ট টেস্ট হবে সেখানে তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু শর্ট লিস্টিং হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া আছে অবজেক্টিভ টাইপের টেস্টের জন্য, ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই এর আগে অনেক এই ধরনের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন দিয়েছো ওএমআর শিটে, যেখানে তোমাদেরকে উত্তর দিতে হবে, ঠিক আছে। তো যারা পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করেছো তাদেরকে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে, ঠিক আছে। তো যারা পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করবে এবং তোমরা যদি নিজেদের লেখক আনতে চাও তাদের ক্ষেত্রে এই আন্ডারটেকিংটা ফিল আপ করে তোমাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।